অনেকেই অনেক কিছু আমার কাছে জানতে চাইছেন। আমি আস্তে আস্তে আশা করি আপনাদের সব বিষয়েই সব কিছু জানাই দেব। তার মধ্যে এই যে গয়াতে পিণ্ডদানের বিষয়টা অনেকেই জানতে চাইছেন যে কিভাবে কোন নিয়মে এখানে আসলে পিণ্ডদান করতে হয়। আর আমরা তো যেহেতু বাংলাদেশের মানুষ, আমাদের ভিতরে কিন্তু আরও বেশি কৌতূহল, কারণ এত দূর থেকে ওখানে গিয়ে ইন্ডিয়াতে গিয়ে এসব জায়গাতে এসব ক্রিয়াকর্ম করা সবারই মনের আশা থাকে। গয়াতে পিণ্ডদান আসলে ৩ প্রকারের হয়ে থাকে: উত্তম, মধ্যম আর কিঞ্চিত। আপনাকে কোনো একটা পুরোহিতের সঙ্গে সুন্দরভাবে সব কিছু মিটায় নিয়ে তারপরে কাজ করবেন, কিন্তু তাহলে কি হবে, আপনি পরবর্তীতে আর এক্সট্রা কোনো টাকা পয়সা দাবি করবে না। ওখানে নিয়ম আছে এই ৩ রকমের কাজ করার। আপনি ৫,০০০, ৪,০০০ আর ৩,০০০ টাকার মধ্যে করতে পারবেন। উত্তম, মধ্যম, কিঞ্চিত মানে ১৬ দান, ৮ দান আর ৪ দান। আপনার যেটা মনের মতন হবে আপনি করবেন। আর অপঘাতে মৃত্যুর জন্য এক্সট্রা কিন্তু আরও ৫০০ টাকা সব ক্ষেত্রেই লাগে। এই ৩ প্রকারের কাজের যে কোনো কাজ করলে অপঘাতের জন্য আরও ৫০০ টাকা বাড়তি দেওয়া লাগে। তারপরে পুরোহিতরা আপনার সব কিছু সুন্দর মতন করে দেবে। কোনো কিচ্ছু আপনাকে নিয়ে যেতে হবে না, কেনাকাটাও করতে হবে না, ওখানে ওনারাই সব কিছু আপনাকে দিয়ে দেবে। এই ফাল্গু নদীর পাড়ে বসে পিণ্ডদান হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ২টা পিণ্ডদান বাদ থাকে, সেগুলো বিষ্ণু মন্দিরের ভিতরে ক্রিয়াকর্ম করা হয়। ওগুলো আর ভিডিও করা যায় না, কারণ ক্যামেরা নিয়ে একদমই নিষেধ থাকে। আর ওখানে গিয়ে আপনার চিরজীবনের জন্য একটা ফল ত্যাগ করতে হবে। যে ফলটা ওখানে দান করবেন সেটা আর কখনো খাওয়া যাবে না।